ইউসুফ আলাইহিস সালামকে তার ঘরের মধ্যে বসাইয়া, জুলাইখা তার ঘরের মধ্যে বসাইয়া, এরপর বাজানজি তার কামরা থেকে একেবারে শেষ পর্যন্ত 60টা ঘরের দরজা ছিল। কয়টা ছিল? বারান্দা থেকে বাহির থেকে তার ঘর পর্যন্ত প্রবেশ করার জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, একে একে 60টা দরজা ছিল। আর জুলাইখা কি করলো? চুপচাপ ইউসুফ আলাইহিস সালামকে তার বিশেষ কামরার মধ্যে বসায়া জুলাইখা কি করলো? একেবারে শেষ থেকে এই ঘর পর্যন্ত, তার বিশেষ কামরা পর্যন্ত 60টা ঘরের দরজা লাগায় দিল এবং 60টা ঘরের দরজার মধ্যে তালা ঝুলায় দিল। আমার ভাইরা রে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর, মনোনীত পয়গাম্বর। আর আমার ভাইরা রে, প্রত্যেকটা পয়গাম্বর পয়গাম্বরিত্ব পাওয়ার পূর্বে, জন্মের পর থেকে পয়গাম্বরিত্ব পাওয়ার পূর্ব পর্যন্ত এই টাইমটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মাত্রার ওলি থাকে। আর যখন পয়গাম্বরিত্ব পাওয়া যায় তখন তো পয়গাম্বর হয়ে যায়। প্রত্যেকটা পয়গাম্বর মাসুম, গুনাহমুক্ত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, ইউসুফ আলাইহিস সালামকে ওই ঘরের মধ্যে নিয়া অরাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি অগল্লাকাতিল আবওয়াব, 60টা দরজা বন্ধ করিয়া এবার ঘরের মধ্যে ফুসলাইতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম এমন ফাটাবাসের চিপার মধ্যে পড়লেন, জুলাইখা যেই প্রস্তাব দিচ্ছে এই প্রস্তাবও তিনি রাখতে পারতেছেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আবার ভাইয়েরা রে, এই ঘরের মধ্যেই তো তিনি ছোট থেকে লালিত পালিত হয়েছেন। এই ঘরের মধ্যে 3টা বেলা খাবার খাইতে হয়। এই ঘরের মধ্য থেকেই এই মহিলার কাছ থেকে কাপড় চোপড় গ্রহণ করতে হয়। আবার এই মহিলার কাছ থেকেই নানান ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে হয়। এখন এই মহিলার কথাও তো অমান্য করা সম্ভব নয়। পাটাবাসের চিপার মধ্যে পড়ে গেলেন। আমার ভাইয়েরা রে, এই দুইটা জিনিস বিবেচনা করতে করতে তিনি একেবারে মাথা খারাপ হয়ে যাইতে লাগলো। কিন্তু বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানলে তো সৎ পথের কথা, আর জুলাইখার কথা মানলে তো অসৎ পথের কথা। কথা কোন ঠিক কিনা? একটা পয়গাম্বর, তার জীবন শেষ হয়ে যাবে, তার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু অসৎ পথে তিনি চলতে রাজি না, অসৎ পথে তাকাইতেও তিনি রাজি নন। আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথ দেখাইছেন, সৎ পথেই তিনি যাইতে রাজি এবং সৎ পথেই চলতে তিনি বাধ্য। কথা কোন ঠিক কিনা? তাহলে বাজান রে, এবার বিরাট একটা পরীক্ষার মধ্যে পড়ে গেল। কথা ঠিক না? বিরাট একটা পরীক্ষার মধ্যে। এরপর তিনি ওই জুলাইখা কি করলো? 1টা 2টা 3টা 60টা পর্যন্ত দরজা একেবারে তালা লাগায় দিল। বাহির থেকেও কেউ ভিতরে আসতে পারবে না। হ্যাঁ, আবার এই ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে আটকাইলো যে ইউসুফ আলাইহিস সালাম যে এখান থেকে তার আয়ত্ত থেকে ইউসুফ আলাইহিস সালাম চলে যাবে, চলে যাওয়ার সক্ষমতাও তার নাই। কথা বুঝতে পারছেন কিনা? তালা মারে দিছে একেবারে। এখন এবার জুলাইখা ফুসলাইতে লাগলো। মনে রাখবেন, ইউসুফ নবী তো পয়গাম্বর নাকি? ইউসুফ নবী কি আল্লাহ তাআলার পয়গাম্বর। দেখবেন কি হয়। জুলাইখা এবার ফুসলাইতে লাগলো। কি ফুসলাইতে লাগলো? জুলাইখা ডাক দিয়া বলল, ইউসুফ, তোমার চুলগুলো তো অনেক সুন্দর। ইউসুফ নবী ডাক দিয়া বলল, জুলাইখা, তুমি আমার চুলের প্রশংসা করছো, এই প্রশংসা তো আল্লাহ রাব্বুল আলামিনের। আমি একদিন মৃত্যুবরণ করব, সারাটা জীবন তো আমি বেঁচে থাকবো না, প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে, আমি ইউসুফও মৃত্যুবরণ করব। আমি ইউসুফ যখন মৃত্যুবরণ করব, কবরে থাকার পর অল্প দিনের মধ্যেই সর্বপ্রথম আমার চুলগুলো আমার মাথা থেকে বিচ্ছিন্ন হইয়া যাবে। এবার ডাক দিয়া বলল জুলাইখা, আরে ইউসুফ, তোমার 2টা চক্ষু অনেক সুন্দর। ইউসুফ নবী ডাক দিয়া বলল, এই জুলাইখা রে, আমার 2টা চক্ষু সুন্দর ঠিক আছে, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার 2টা চক্ষু সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করলে এই 2টা চক্ষু গলিয়া গলিয়া পানি হইয়া আমার মুখের উপর দিয়ে পড়বে। এবার ডাক দিয়া বললেন,